यथार्थ मोक्ष। सप्तम अध्याय। सावर्णि सूर्यतनयो यो मनुः कथ्यतेष्टमः निशामय तदुत्पत्तिं विस्तराद गदतो मम महामायानुभावेन यथा मन्वन्तराधिपः स बभूव महाभागः सावर्णिस्तनयो रवे स्वारोचिषे अन्तरे पूर्वं चैत्रवंशसमुद्भवः सुरथो नाम राजा भूत्समस्ते क्षितिमण्डले। चण्ड ओ मुण्ड बध। আমি মাতঙ্গী দেবীর ধ্যান করি। তিনি রত্নময় সিংহাসনে বসে সুখ পাখির মধুর কলরব শ্রবণরতা। তিনি শ্যামবর্ণা, তাঁর একটি পা কমলের ওপর ন্যস্ত, এবং তিনি শশী শেখরা তথা তাঁর গলায় কহলার ফুলের মালা, এবং তিনি বীণা বাদনরতা। তাঁর অঙ্গে চলি সুষ্ঠু রূপে শোভিত। তাঁর পরনে রক্তবস্ত্র, হাতে শঙ্খপাত্র, মুখমণ্ডল সুমিষ্ট অমৃত পানে রক্তিমাভামণ্ডিত, আর কপাল বিশিষ্ট তিলক শোভায় শোভিত। कालाभ्राभां कटाक्षैर्कुलभयदां मौलिबद्धेन्दुरेखां शङ्खं चक्रं कृपाणं त्रिशिखमपि करैरुद्वहन्तीं त्रिनेत्रां सिंहस्कन्धाधिरूढां त्रिभुवनमखिलं तेजसा पूरयन्तीम् ध्यायेद् दुर्गां जयाख्यां त्रिदश परिवृतां सेवितां सिद्धिकामयी। মেধা ঋষি বললেন, তখন শুম্ভের আদেশ পেয়ে চণ্ডমুণ্ড প্রমুখ অসুরেরা চতুরঙ্গিনী সেনায় সজ্জিত ও নানাবিধ অস্ত্রশস্ত্র ধারণ করে দেবীর উদ্দেশ্যে রওনা হল। অনন্তর সেখানে গিয়ে তারা গিরিরাজ হিমালয়ের সুবর্ণ প্রভা চূড়ায় সিংহের ওপর সমাসীনা দেবীকে দেখতে পেল। তিনি তখন ঈষৎ মৃদু মৃদু হাস্য করছিলেন। তাকে দেখে দৈত্যরা প্রচণ্ড উৎসাহে তাকে ধরবার চেষ্টা করল। কেউ নিল ধনুর্বাণ, কেউ নিল খড়গ, আর অন্যান্য সকলে মিলে দেবীর দিকে এগিয়ে গেল। তখন অম্বিকা দেবী সেই সব শত্রুদের প্রতি ভীষণ ক্রোধ প্রকাশ করলেন। সেই ক্রোধের অভিব্যক্তিতে তাঁর মুখমণ্ডল কৃষ্ণবর্ণ ধারণ করল। তাঁর ভ্রুকুটি কুটিল ললাট দেশ থেকে তৎক্ষণাৎ ভীষণ বদনা কালী বিনিসৃতা হলেন। তাঁর হাতে খড়গ ও পাশ অস্ত্র ধরা রয়েছে। সেই দেবী কালীর হাতে বিচিত্র নরকঙ্কাল, পরনে ব্যাঘ্র চর্ম। তিনি নরমুণ্ড মালিনী। তাঁর দেহ অস্থি চর্মসার, অতি ভীষণ দর্শনা। তিনি বিশাল বদনা, লোল জিহ্বার দরুন ভীষণ ভয়প্রদা। তিনি কোটরগত আরক্ত চক্ষু বিশিষ্টা। তিনি বিকট ভয়ঙ্কর গর্জনে 10 দিকে ছেয়ে গেলেন। সেই কালিকা দেবী মহাসুরদের বধ করতে করতে সবেগে অসুর সেনাদের মধ্যে ঝাঁপিয়ে পড়ে অসুর সৈন্যদের ভক্ষণ করতে লাগলেন। পার্শ্ব রক্ষক অঙ্কুশধারী মাহুত, গজারূঢ় বীর যোদ্ধা এবং গলঘণ্টাদি সহিত সব হাতিদের অনেকগুলোকে একসাথে করে এক হাতের মধ্যে নিয়ে তিনি মুখের ভেতর ভরে দিতে লাগলেন। এইভাবে ঘোড়া, রথ আর রথী এবং অশ্বারোহী যোদ্ধাদের মুখের মধ্যে পুড়ে দিয়ে ভীষণভাবে চর্বণ করতে লাগলেন। কাউকে চুল ধরে, কাউকে গলা টিপে
আবার কাউকে পায়ের তলায় পিষে এবং অন্য অনেককে বুকের ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বধ করতে লাগলেন। অসুরদের দ্বারা নিক্ষিপ্ত বড় বড় অস্ত্রশস্ত্র সব তিনি মুখের মধ্যে নিয়ে ভয়ঙ্কর ক্রোধে দাঁত দিয়ে চিবিয়ে চূর্ণ করলেন। কালিকা দেবী বলবান এবং দুরাত্মা দৈত্যদের সেই সব সৈন্যদের বিধ্বংস করলেন, কয়েকজনকে খেয়ে ফেললেন এবং অবশিষ্টগুলিকে নিদারুণভাবে আঘাত করলেন। কোনো কোনো অসুর খড়গাঘাতে নিহত হল, কেউ কেউ খট্টাঙ্গের প্রহারে, আবার কেউ বা দাঁতের অগ্রভাগের আঘাতে মারা গেল। এইভাবে অসুরদের সেই সমস্ত সৈন্যদের দেবী ক্ষণকাল মধ্যে শেষ করে ফেললেন। এই দৃশ্য দেখে চণ্ড সেই ভয়ঙ্কর কালিকা দেবীর দিকে ধেয়ে গেল। মহাসুর মুন্ড ভয়ানক বাণ বর্ষণ করে এবং হাজার হাজার চক্র নিক্ষেপ করে ভীম নেত্রা দেবীকে আচ্ছন্ন করে দিল। সেই বহু সংখ্যক চক্র দেবীর মুখের মধ্যে গিয়ে এমন দেখাতে লাগলো যেন বহু সূর্যবিম্ব কালো ঘন মেঘের মধ্যে প্রবেশ করে রয়েছে। অনন্তর ভীম নাদিনী কালিকা দেবী ভয়ানক ক্রোধে বিকট অট্টহাস্য করলেন। তখন তার করাল বদনের মধ্যে ভীষণ দাঁতগুলি এমন ঝকঝক করতে লাগলো যে সেই দীপ্তির দিকে চাওয়া যায় না। সেই প্রভায় তিনি তেজময়ী রূপে উদ্ভাসিত হলেন। এক বিশাল খড়গ হাতে নিয়ে দেবী কালী এই বিরাট ক্রোধ সূচক শব্দ উচ্চারণ করে চণ্ডের দিকে ছুটে গেলেন এবং তার চুলের মুঠি ধরে সেই খড়গ দিয়ে তার মাথা কেটে ফেললেন। চণ্ডকে নিহত হতে দেখে মুন্ড দেবীর দিকে ধেয়ে গেল। তখন দেবী ক্রোধ ভরে তাকেও খড়গের আঘাতে ভূতলশায়ী করলেন। মহাবিক্রম চণ্ড ও মুন্ডের নিধন দেখে অবশিষ্ট সৈন্যরা প্রাণ ভয়ে ব্যাকুল হয়ে চারিদিকে পালাতে লাগল। অনন্তর চণ্ড ও মুন্ডের মস্তক দুটি হাতে নিয়ে কালিকা দেবী চণ্ডিকার কাছে অট্টহাস্য করে বললেন, দেবী, এই চণ্ড আর মুন্ড নামক দুই মহাপশুকে তোমায় উপহার দিলাম। এইবার যুদ্ধযজ্ঞে শুম্ভ ও নিশুম্ভকে তুমি নিজেই বধ করবে। মেধা ঋষি বললেন, মঙ্গলময়ী চণ্ডিকা দেবী মহাসুর চণ্ড ও মুন্ডের মস্তক দুটি দেবী কালী দ্বারা আনা হয়েছে দেখে মধুর বাক্যে বললেন, দেবী, যেহেতু তুমি চণ্ড ও মুন্ডকে আমার কাছে নিয়ে এসেছো, এই জন্য সংসারে তুমি চামুন্ডা নামে বিখ্যাত হবে। শ্রী মার্কণ্ডেয় পুরাণে সাবর্ণিক মন্বন্তরে দেবী মাহাত্ম্য প্রসঙ্গে চণ্ড মুন্ড বধ নামক সপ্তম অধ্যায় সম্পূর্ণ।